আমরা যেটা বলেছিলাম গতকাল, আমরা তাড়াতাড়ি করে মামলাটা করার চেষ্টা করবো, কারণ আমাদের ম্যান্ডেট আছে এই ধরনের কেসগুলো 2 মাসের মধ্যে কমপ্লিট করার একটা ব্যাপার আছে। তো আমাদের নতুন আইনে অনেক জায়গা আছে যেখানে মামলা ডিলে যাতে না হয় তার ব্যবস্থা করা হচ্ছে, যেমন কমিটমেন্টে যাতে ডিলে না হয়। বহু মামলা কমিটমেন্ট স্টেজে অনেক দিন ধরে ডিলে হতো। তো আমরা খুব লাকি যে আজকে কোর্ট, মানে লাকি ইন দ্য সেন্স আমরা প্রিভিলেজ বলতে পারি, অবলাইজ টু হিম, যে আমরা আজকে যেহেতু কালকে সমস্ত লিগাল কমপ্লায়েন্স আমরা করে ফেলেছিলাম, কপি দেওয়া থেকে আরম্ভ করে সবকিছু, এবং আমরা এক্সস্টিভ সমস্ত ডকুমেন্ট দিয়ে দিয়েছি অ্যাকিউজ পার্সনকে, যাতে কেউ বলতে না পারে কিছু পাইনি। তারপরে আমাদের আজকে যেহেতু সব কমপ্লায়েন্স হয়ে গেছে, সুতরাং আমরা কোর্টের কাছে আজকে প্রেয়ার করেছিলাম যাতে কমিটমেন্টটা হয়ে যায়। তো আজকে কমিটমেন্ট হয়ে গেল এবং আগামীকাল এডিজে কোর্টে ট্রান্সফার করা হয়েছে। ওখান থেকে এবার আমরা ট্রায়ালে প্রসিড করবো আগামীকাল অনেক। দুজনের জন্য বেল পিটিশন করেছিল, কিন্তু দুজনের বেল পিটিশনই রিজেক্ট হয়েছে। ওরা বলেছিল যে ওদের এগেন্সে শুধু ডাকাতি সেকশন আছে, কিন্তু 200 টাকা হোক আর একটা মোবাইল ফোন হোক বা 3000 টাকার এক্সটর্শন হোক, যে পরিস্থিতির মধ্যে ভিকটিম সম্মুখীন হয়েছে অন্ধকারে জঙ্গলের মধ্যে 5 জন মিলে ঘুরে, সেই পরিস্থিতিটা বুঝে তো একটা দেখার জায়গা আছে। তো আমরা সেটা সাবমিশন করেছিলাম, রানিং কোর্ট আমাদের কথা শুনেছিলাম, বেটার ডিটেলস বলছিল যে তারা প্রপার ডকুমেন্টস পাচ্ছে না। আমাদের কাছে রিসিপ্ট আছে, যখন আমরা রিসিপ্টটা দেখালাম তখন তো তারা কিছু বললো না। তো আমরা সমস্ত যা ডকুমেন্ট দিয়েছি, ইনক্লুডিং সিসিটিভি ফুটেজ থেকে আরম্ভ করে যা আমাদের উপর আছে, আমরা সব কোর্টে রিসিপ্ট কপি দেখিয়ে দিয়েছি। প্রত্যেকটা ডকুমেন্ট আমাদেরকে দেওয়া হচ্ছে। একটা কথা বলা হচ্ছিল যে সাবমিশন অফ ডেটা রিপোর্টস, there are thousands of examples and precedents in Indian law যেখানে কিছু কিছু ইনভেস্টিগেশনের পার্ট বাকি থাকতেই পারে, তার জন্য কোর্ট কখনো বসে থাকবে না। আমরা আমাদের মতো ট্রায়ালে এগোবো, এবং যেহেতু ফরেন্সিক একটাই সারা ওয়েস্ট বেঙ্গলে, তারা থেকে রিপোর্ট আসতে আমাদের একটু দেরি হয়। তো যেটা যত তাড়াতাড়ি আসবে তাড়াতাড়ি সাপ্লিমেন্টারি চার্জশিট ইনভেস্টিগেটিং অফিসার ফাইল করবে, এবং আমরা ট্রায়ালে। কত সময় লাগতে পারে আসতে আপনার মনে হয়? এটা বলা যায় না, আমরা চেষ্টা করবো যত তাড়াতাড়ি হয়। আমরা কোর্টের কাছে প্রেয়ার করবো, আমরা ডিও ইস্যু করার চেষ্টা করবো যাতে তাড়াতাড়ি। আজকে চার্জশিট সাবমিটেড হয়েছে প্রত্যেকটা অ্যাকিউজডের এগেইনস্টে, আর ইনভেস্টিগেশন ইজ কমপ্লিটেড অ্যাজ পার আইও। তো আজকে চার্জশিট সাবমিট হয়েছে, আর অ্যাকিউজরা কপি রিসিভ করে নিয়েছেন। আর আমাদের 2 জন অ্যাকিউজডের এগেইনস্টে শুধু সেশনস ট্রাইবাল সেকশন 310 সাবক্লজ 2 অফ বিএনএসএস, ওটা একটা সেশনস ট্রাইবাল, আদার্স আর ম্যাজিস্ট্রেট ট্রাইবাল, এগুলোই চার্জ ফ্রেম হবে। কালকে আমাদের এডিজে কোর্টে ওদের কমিটমেন্ট আজকে কমপ্লিট হলো। আজকে কাল এডিজে কোর্টে অ্যাপিয়ারেন্স আছে প্রোডাকশন। এবার প্রসিডিওর শুরু হবে আর ট্রায়াল স্টার্ট হবে। আর কালকে যেহেতু ওনাদের কমিটমেন্টের পর ফার্স্ট ডেট এডিজেতে, এবার এডিজে যদি চান নিজের কাছে রাখতে পারেন, অন্য কোনো কোর্টে ট্রান্সফারও করতে পারেন, দ্যাটস টোটালি ডিপেন্ড অন দ্য এডিজে কোর্ট। না, এটা ফাইনাল চার্জশিট উনি করেননি, মানে চার্জশিট করেছেন, বাট দের ইজ ইন স্কোপ, উনি স্কোপ খুলে রেখেছেন। যদি ইনভেস্টিগেশনে ফার্দার কোনো প্রোগ্রেস উনি পান, উনি আবার সাপ্লিমেন্টারি চার্জশিট করতে পারবেন। ওটা অপশন উনি খুলে রেখেছেন চার্জশিটে। আপনার বেল পিটিশন কেন করলেন? ওই 2 জনের বেল পিটিশন আপনাদেরকে আমি আগেই বললাম যে 2 জনের এগেইনস্টে শুধু ডাকাতি সেকশনটা প্লেস করেছে, আর আদার 10টা সেকশনই চার্জ দিয়েছেন, কিন্তু একটা সেকশনই সেশন ট্রাইবাল, বাকি আদার সেকশনস আর ম্যাজিস্ট্রেট ট্রাইবাল। সো ওদের 2 জনের জন্য বেল পিটিশন করা হয়েছে, বাট স্টিল এটা রিজেক্টেড হয়েছে বাই দ্য এলার্নেড এসিজি। হ্যাঁ, ফ্রম দ্য লিগাল এড ডিএলএসসি দুর্গাপুর। যে 2 জনের জন্য বেল পিটিশন করেছিলাম, তো একজনের নাম শেখ রিয়াজউদ্দিন আর একজনের নাম শেখ সাফেক। থ্যাংক ইউ।